শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন হাউসের সামনে চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এই ঘটনায় নারীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজধানীর প্রগতি সরণি জিপি হাউসের সামনে এই ঘটনা ঘটে। এর আগে সকাল ১০টা থেকে চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। প্রায় ৩ শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী এতে অংশ নেন। বিক্ষোভকারীরা জানান, আমরা আমাদের ন্যায্য পাওনা চাচ্ছি, তবে জিপি কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো যোগাযোগ করছে না এবং আমাদের পাওনা বুঝিয়ে দিচ্ছে না। আমরা তো কোনো ভায়োলেন্স করি নাই, আমাদের হাতে কোনো লাঠি নাই, একটা পানির বোতল কারো হাতে সেটাও নাই। ১.৫ মাস থেকে ২ মাস ধরে দেখতেছে যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আছি। আজকে এই ধরনের ঘটনায় আমরা লজ্জিত যে পুরা দেশবাসী দেখছে যে আমাদের উপর, আমরা এখানে ১০ বছর, কেউ ৭ বছর, কেউ ১৫ বছর ধরে এখানে চাকরি করছে। তো আমাদের উপর এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজারুল ইসলাম জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার এবং কয়েকজনকে আটক করা হয়েছে, তবে তিনি আটক ব্যক্তিদের নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি। গত ১ মাস ধরে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং এই ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে জিপি হাউসের সামনে বিক্ষোভ করছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৩,৩৬০ জন কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। এক ভুক্তভোগী বলেন, আমাদের কোনো নোটিশ ছাড়াই ইমেলের মাধ্যমে একদিনের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এটা কোনো দেশের আইনের মধ্যে পড়ে? তাদের কি মহিলা পুলিশ ছিল না? আমি কোনো ভায়োলেশন করতে এসেছি এখানে? আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম এখানে। কেন আমাদের মহিলাদেরকে পুরুষ পুলিশ দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে? ওই পুলিশদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে সাসপেন্ড করতে হবে। টেনে হিস্ট্রে একটা মেয়েকে কিভাবে নিয়ে যায়? এটা কি কোনো আইন এই দেশের? তাহলে স্বৈর শাসকের দোষ কি ছিল? এত কষ্ট করে আমাদের স্বাধীন করে কি লাভ? রাস্তায় নেমে আমাদের কি হলো? তা আমরা এখন ন্যায় বিচার চাই, প্রত্যেকটার বিচার চাই। এ সময় তাদের এক দফা এক দাবি ৫% মুনাফা দিবি। জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। ম্যানেজমেন্টের দালালেরা হুঁশিয়ার সাবধান। গ্রামীণফোনের দালালেরা হুঁশিয়ার সাবধান। বকেয়া না দিলে পিঠের চামড়া থাকবে না রে। জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে নিরাপত্তা রক্ষায় গ্রামীণফোন হাউসের সামনে অতিরিক্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাওমিনা স্টেইন, ডেইলি সান।